লোকসভা নির্বাচনের আগে অসুস্থ বসিরহাটে তৃণমূল কংগ্রেসের প্রার্থী হাজী নুরুল ইসলাম কলকাতার এক বেসরকারি হাসপাতালে ভর্তি। তিনি যেমনটা জানা যাচ্ছে যে আইসিইউতে রাখা হয়েছে। তাকে জ্বরের উপসর্গ নিয়ে হাসপাতালে ভর্তি করানো হয় বসিরহাটের প্রার্থীকে। পরে জানা যায় নিউমোনিয়ায় আক্রান্ত তিনি। তার ফুসফুসের ডান দিকে সংক্রমণ ধরা পড়েছে। তবে চিকিৎসক সূত্রে খবর, আপাতত হাজী নুরুল ইসলামের শারীরিক অবস্থা স্থিতিশীল রয়েছে। চিকিৎসা চলছে তার। রক্তে শর্করার মাত্রা বেশি ছিল, আর এই নিয়েই উদ্বেগে ছিলেন চিকিৎসকেরা। তবে কড়া অ্যান্টিবায়োটিকের ডোজে তার শারীরিক অবস্থা স্থিতিশীল। জানা গিয়েছে গত বৃহস্পতিবার নির্বাচনী প্রচারে বসিরহাটে টাকিতে গিয়েছিলেন তৃণমূল কংগ্রেসের প্রার্থী হাজী নুরুল ইসলাম, আর সেখানেই তিনি অসুস্থ হয়ে পড়েন। শনিবার সন্দেশখালীর রাজবাড়িতেই সভা ছিল তার, কিন্তু তিনি হাজির থাকতে পারেননি। সুজিত বসুকে এই বিষয়ে প্রশ্ন করা হলে তিনি জানান শারীরিক অসুস্থতার কারণে সভায় আসতে পারেননি হাজী নুরুল ইসলাম। রবিবার সকালে তিনি বাড়িতেই ছিলেন। পরে শারীরিক অবস্থার অবনতি হওয়ায় বাইপাসে ধারের একটি বেসরকারি হাসপাতালে তাকে ভর্তি করানো হয়। বসিরহাট আসেন বিজেপির তরফে প্রার্থী করা হয়েছে যাকে। সন্দেশখালীর রেখা পাত্র, তিনিও দিন কয়েক আগেই অসুস্থ হয়ে পড়েছিলেন। ডিহাইড্রেশনের জন্য তাকেও এইমসে ভর্তি করানো হয়েছিল। এবার অসুস্থ হয়ে পড়লেন তৃণমূল কংগ্রেসের প্রার্থী হাজী নুরুল ইসলাম। তার অসুস্থতা আরো গুরুতর। আগামী 19 এপ্রিল থেকে শুরু হচ্ছে লোকসভা নির্বাচনের ভোট গ্রহণ পর্ব। মোট 7 দফায় ভোট গ্রহণ চলবে, আর এরই মধ্যে শেষ দফায় অর্থাৎ আগামী 1 জুন ভোট রয়েছে বসিরহাটে। আর এই বসিরহাট আসন এবার লোকসভা নির্বাচনে অত্যন্ত গুরুত্বপূর্ণ, কারণ ভোটের ঠিক আগেই উঠে এসেছে সন্দেশখালী ইস্যু।